হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি যেই গেমটা খেলতে যাইতেছি সেইটার নাম হচ্ছে ডাউন ল্যান্ডস। অ্যান্ড এই অলরেডি কিন্তু আমরা গেমের ভিতর আইসা পড়ছি। সো এখানে আমাদের প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে মেল আর হচ্ছে ফিমেল দুইটা ক্যারেক্টারই আছে। সো আমরা হচ্ছে এখানে মেল ক্যারেক্টারটা নিব। অ্যান্ড এখানে ক্যারেক্টার কিন্তু আমরা ক্যারেক্টার আরও এই যে দেখতে পারতেছ এইগুলাও সিলেক্ট করতে পারবো। সো এখানে স্কিন কালার এইগুলা চেঞ্জ করা যাবে। অ্যান্ড ফেস, হেয়ার, আইস সব কিছু এখানে চেঞ্জ করতে পারবো। সো আমি এখানে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে নিই, এইটা ঠিক আছে। সো এখানে হচ্ছে হেয়ার কালার। সো এখানে দেখা যাক কোনটা নেওয়া যায়। এটা আচ্ছা, সো গ্রিন। আমি মেবি গ্রিন তো একবার লতা পাতার মতো গাছের সাথে মিশা যাবে। ওকে, তো এইটা ঠিক আছে। সো এই কালারটা থাক। সো এইটা নিয়ে নিই আমরা। ওকে, সো আর কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করব না। এখানে আমাদের নামটা দিয়ে দিই। ওকে, সো আমি এখানে সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড সিলেক্ট করছি। অ্যান্ড এখানে ওয়ার্ল্ডের নাম হবে ওয়ান্ডারল্যান্ড। সো ওয়ার্ল্ডের নাম দেয়া নেই। অলরাইট, সো আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি আমাদের ওয়ার্ল্ড। দেখা যাক ওয়ার্ল্ড এখানে জেনারেট হয়ে গেছে। সো হে ফাইনালি ওয়েক আপ না কি লেখা উঠছিল এখানে। সো এখানে ফাইনালি ওয়েক। ওকে, হু আর ইউ? ওকে, my name is Heidi. I haven't heard anyone call me by that name for so long it almost feel odd. Hey. ওকে, তো এইগুলো আমরা হচ্ছে স্কিপ করে দিব। অ্যান্ড ডাইরেক্ট এখানে আমরা কিন্তু স্কিপ করে দিয়া এখানে আইসা পড়ছি। অ্যান্ড এইটা একটা আই ডোন্ট নো টেম্পলের মতন, জঙ্গলের ভিতরে থাকে ওই রকম কোনো কিছু একটা হবে। সো এখানে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে। অ্যান্ড হেডি আমাদের সাথেই থাকবে, আমাদের কি কি করতে হবে সব ইনস্ট্রাকশন কিন্তু হেডি আমাদের দিবে। অ্যান্ড এখানে হচ্ছে চেস্ট আছে। সো এইখানে দেখা যাক এটার ভিতর কি আছে। স্টোন সোয়ার্ড রেসিপি একটা আমরা পায়ে গেছি চেস্টের ভিতর থেকে। সো আমাদের সামনের দিকে যাইতে হবে, এইখান থেকে আমাদের বের হইতে হবে প্রথমে। অ্যান্ড দেন আমরা হচ্ছে সব কিছু করতে পারবো। ওকে, তো আমাদের এইখানে হচ্ছে একটা স্টোন অ্যাক্স বানাইতে হবে। সো যার জন্য আমাদের অবশ্যই পাথর লাগবে আর হচ্ছে এখানে কাঠ লাগবে। লেটস গো। এইখানে আরও হচ্ছে উড আর স্টোনগুলো আছে। সো এখানে স্টোন অ্যাক্স এটা আমরা প্রথমে বানায় নেই। ওকে, সো ক্র্যাফটে দেওয়ার সাথে সাথে এইটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সো এইটারে হাতে নিতে হবে। ওকে, সো লেটস গো। দেখা যাক এইখান থেকে বের হওয়ার জন্য আমাদের এইটারে প্রথমে হচ্ছে অ্যাক্স দিয়ে কাইটা ফেলতে হবে। দরজার সামনেই এইটা হচ্ছে পইরা আছে। সো এইটার প্রথমে এইখান দিয়ে সরাইতে হবে। লেটস গো। এর সাথে সাথে আমাদের লেভেল কিন্তু 2 হয়ে গেছে। আর আমরা কিন্তু একবারে গুহার বাহিরে চলে আসছি। অ্যান্ড ভাই পুরা সিনারিওটা পুরাই জোস, একদম গ্রিনারিতে ভরা। ওকে, ওয়াও, দিস ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ সো মাচ। আই মাস্ট হ্যাভ বিন asleep ফর হোয়াট এ ফিউ ইয়ার্স। ভাই সব কিছু একদম স্কিপ হয়ে গেছে। সো লেটস গো। এনে দেওয়া যাক কোনো একটা কাঠের টুকরা আমরা পাইছি যেইটার আমরা স্কিট বোর্ডের মতো ইউজ করতে পারবো। সো লেটস গো। আমাদের প্রথম হচ্ছে নিচে যাইতে হবে। নিচে যেই একটা আছে দ্বীপের মতো আছে। সো ওইটার আমাদের হচ্ছে শুদ্ধ করতে হবে, মানে পবিত্র করতে হবে। ওইখানে হচ্ছে কোনো কালো জাদুর মতো কোনো একটা কিছু হচ্ছে আছে এইখানে। ওকে, তো এইখানে দেখতেই পারতাছো এই যে পানি টানি সব কিছু কিন্তু একদম বিষাক্ত, কালো কালো, মানে কালো জাদু করে একবারে সব কিছু বিষাক্ত করে ফেলছে। সো এইগুলারই আমাদের হচ্ছে শুদ্ধ করতে হবে প্রথমে। সো আমাদের ওইখানে যাওয়ার জন্য এই যে যেই গাছটা দেখতে পারতাছো এইটা প্রথমে হচ্ছে কাটতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এটা ব্রিজের মতো একটা কিছু হয়ে যাবে মেবি। সো তারপরে আমরা কিন্তু ওই দ্বীপে পৌঁছাইতে পারবো। বাট যাওয়ার আগে যদি আমরা পানিতে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের খেলা এখানে খতম হয়ে যাবে। সো আমাদের খুবই সাবধানে এইখানে হচ্ছে যাইতে হবে। সো প্রথমে আমরা এই গাছটা হচ্ছে কাইটা নেই। ওকে ভাই, কাটতেছে না কেন? ওকে, সো এক কোপেই কিন্তু গাছের দফা রফা হয়ে গেছে। সো লেটস গো। আমাদের খুবই সাবধানে যাইতে হবে, পানিতে পড়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পানিটা কিন্তু একদম বিষাক্ত। সো লেটস গো। সামনে একটা পোর্টাল টাইপ কিছু একটা, যেইটার হচ্ছে একবারে কালা জাদুতে ভরা, মানে কালো কালো দেখাই যাইতেছে। এখানে কিছু হচ্ছে গ্রাস গবলিন নাম নাকি এইগুলো আছে। সো লেটস গো। সামনে যায় এইটার আমাদের হচ্ছে শুদ্ধিকরণ করতে হবে, স্যান্টিফাই করতে হবে। সো লেটস গো। স্যান্টিফাই তো মনে হয়। ওকে,
দেখা যাক। সো এইটা কিন্তু সেন্টিফাই হইতাছে মেবি। ওকে ভাই, কিছু একটা তো হইতাছে এখানে। অ্যান্ড এই মূর্তি উপর দিকে আইসা পড়ছে, সব কিছু আগের থেকে হচ্ছে গ্রিন গ্রিন হয়ে গেছে। সো এখানে কিন্তু একদম ডার্ক ডার্ক ছিল, বাট এখন কিন্তু একদম গ্রিনারি হয়ে গেছে। সো মেবি কালা জাদু এখান থেকে চলে গেছে। সো এই ইয়ার পানিটাও মনে হয় এখন ভালো হয়ে গেছে। দুইটা হরিণ এখানে পানি খাইতেছে। সো আই থিঙ্ক ভালো হয়ে গেছে। সো লেটস গো, আমাদের সামনের দিকে আগাইতে হবে। দেখা যাক, সামনের দিকে আগাইলেই বোঝা যাবে কী কী করতে হবে পরে। ওকে, সো এইখানে কিছু একটা লেখা আছে, ডেঞ্জার ডেঞ্জার কেয়ারফুল। ওকে, কেয়ারফুলি আমাদের থাকতে হবে। অ্যান্ড এইখানে রোস্ট অ্যাড উড। ওকে, সো আমরা চাইলে এখানে রোস্ট করতে পারবো। সো এইখানেই তো এই যে মাংস আছে। সো লেটস গো, এটারে রোস্ট কইরা ফেলি। 10 সেকেন্ড এখানে সময় লাগবে। সো আমাদের 10 সেকেন্ড ওয়েট করতে হবে এটা হওয়ার জন্য। অ্যান্ড এখানে ইমোটও দেওয়া যায় ভাই, জোস, ফ্রি ফায়ারের মতো অবস্থা। ওকে, সো আমাদের এইটা কিন্তু হয়ে গেছে। লেটস গো। এখানে মাশরুমও আছে দেখা যাইতেছে, এইগুলো আমরা কালেক্ট করতে পারবো চাইলে। এখানে অ্যাপেল কালেক্ট হয়ে গেছে ভাই গাছের থেকে। লেটস গো। সো আমরা এখানে টাইম লস না করে পুরা সামনের দিকে আগা যাই। অ্যান্ড এইখানেও দেখা যাইতেছে ভাই কালা জাদু, মাটি ভাইটা বাইরেইতেছে। সো এইটারেও ঠিক করে দিতেছি, কোনো সমস্যা নাই। সব কালা জাদু ভাই এই দুনিয়া থেকে গায়েব করে দিব। লেটস গো। ওকে, অ্যান্ড সামনের দিকে এইখানে হচ্ছে মাইন শাফটের মতো কিছু একটা আছে, মাইন শাফটটি। ওকে, সো আমাদের সামনের দিকে যাইতে হবে। অ্যান্ড সামনে এটা কোনো ভিলেজ টাইপ মনে হইতাছে, ভিলেজের এন্ট্রেন্সের মতো মনে হচ্ছে এটা। অ্যান্ড এখানে লোকজনও দেখা যাইতেছে। ইয়েস, এটা একটা ভিলেজ। অ্যান্ড আমরা একটা ভিলেজে আইসা পড়ছি। ওয়েট, হোল্ড ইট রাইট দেয়ার, হু আর ইউ? ওকে, ওকে, তো হেইডি আমাদের সম্পর্কে সব কিছু ওই লোকগুলার জানাই দিছে। অ্যান্ড লোকগুলার সাথে আমরা কথা বলার পর যেটা জানতে পারলাম সেইটা হচ্ছে এই গ্রামের উপরে কিন্তু কালা জাদু মানে ওইটার একটা প্রভাব আছে। মনস্টাররা আইসা এখানে আক্রমণ করতেছে। সো সেই মনস্টাররে তাড়ানোর জন্য এখানে কিছু একটা রিচুয়াল পারফর্ম করা হবে। অ্যান্ড সেইটা হওয়ার সময় কিন্তু এখানে মনস্টার আক্রমণ করবে। সো যার জন্য আমাদের কিছু ডিফেন্সিভ মেকানিজম হচ্ছে ক্রাফট করতে হবে। সো লেটস গো, এখানে যে ক্রাফটিং টেবিলটা আছে। ওকে, সো এখানে বেস্ট একটা আমাদের ক্রাফট করা লাগবে। আমাদের বেস্ট কিন্তু এখানে ক্রাফট হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা হচ্ছে বো এখানে আনলক হইল না কি বানায় ফেললাম, আই ডোন্ট নো, বাট ওকে। সো এখানে আরও অনেক কিছু হচ্ছে ওয়েপেন আছে, বাট এখন এই দুইটাই আমরা ইকুইপ করে ফেলি। সো আমাদের দুইটা ইকুইপ হয়ে গেছে। অ্যান্ড এখানে বিল্ড সিম্পল মোড অ্যান্ড অ্যাডভান্স মোড। ওকে, সো আমরা হচ্ছে সিম্পল মোড নিয়ে নেই। লেটস গো। এখানে স্ট্রাকচারে ফেন্স টাইপ কিছু একটা আমাদের হচ্ছে এই যে এইখানে দিয়ে আটকাইতে হবে, কারণ এইখান দেওয়া হচ্ছে মনস্টার আসবে। সো এইটা আটকানোর জন্য এখানে কিন্তু ফেন্স আমাদের বানাইতে হবে। লেটস গো, ফেন্স লাগাইতে হবে এখানে। সো একটা আমাদের এখানে হয়ে গেছে। অ্যান্ড এখানে দ্বিতীয়টা, লেটস গো। সো এখানে দুইটাই ফেন্স হয়ে গেছে। সো আমাদের এখন বাস সায়েন্টিফিকেশন এইটা শুরু করা লাগবে। অ্যান্ড এটা শুরু হয়ে গেছে। ওকে, গ্রামের ওই লোকগুলাও কিন্তু আমার হেল্প করার জন্য আইসা পড়েছে। সো দেখা যাক, হেল্প করার জন্য কি মানে ওদেরই কাজ, আমি হেল্প করতেছি ওদের। সো দেখা যাক, মনস্টার আসা শুরু হয়েছে। এখানে একটা বড় মনস্টার কোথাও স্পন হবে। সো দেখা যাক কোন সাইডে স্পন হয়। এটা প্রোগ্রেশন হয়ে গেছে 14-15%। ওকে, সো ভাই সামনেই একবার বড় একটা মনস্টার কিন্তু হয়ে গেছে, স্পন হয়ে গেছে। ওকে, 19-20 করে ড্যামেজ দিতেছে। এখন আরও ভাই ড্যামেজ শুধু কমতেছে, বুঝলাম না কাহিনি। 11-13 বাই 11-13 ড্যামেজ দিয়ে কি মারা যাবে এইটারে? দেখা যাক। হেলথ তেমন একটা নাই মনস্টারের, বাট এইখানে কি আউট অফ অ্যারো ভাই, আমাদের অ্যারো শেষ হয়ে গেছে। অ্যান্ড ক্যারেক্টার এখানে ক্রাউচ হয়ে গেছে ভাই, এটা ঠিক করবো কেমনে? ওকে, ঠিক হয়ে গেছে, বাট আমাদের কাছে অ্যারো নাই যেহেতু। সো আমাদের এক্স নেওয়া লাগবে হাতে, না হলে অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। আমার হেলথও অনেকটাই কমে গেছে। দেখা যাক, এখানে এক্স নেওয়া লাগবে। এই মনস্টারের হেলথ তেমন একটা নাই, একটা বাড়ি মারলেই এটার অবস্থা শেষ।
অ্যান্ড এখানে কিন্তু বড় মনস্টার ডিফিট হয়ে গেছে, দেখা যাক এখানে। বাট এখানে 50% প্রোগ্রেশন হয়ে গেছে সাইন্টিফিকেশনের, দেখা যাক। ওরা 4 জন বাস ওইখানে দাঁড়ায় আছে, আর কিছুই করতেছে না। ওইখানে তো মনস্টারও নাই ভাই, ওরা ওইখানে কি করে বুঝলাম না কাহিনী। বাট এইখান দিয়ে মনস্টার আসতেছে ওইটার। ওকে, সো এইখানে মনস্টার আছে বাট আমি খেয়াল করি নাই। সো এইখান দিয়ে আসতেছে ভাই, কি অবস্থা। দেখা যাক এটারে শেষ করে আমাদের ওই বাহিরে যে মনস্টার আছে ওইগুলোরও শেষ করতে হবে, বাট না হইলে বিপদ হয়ে যাইতে পারে। ওকে, সো এইখানে 2টা হচ্ছে মনস্টার আছে, গবলিন বক্সার নামের, বম্বার, ওকে সরি গবলিন বম্বার নামের 2টা মনস্টার, 2টাই এখানে শেষ হয়ে গেছে। সো লেটস গো। এইটা কিন্তু হচ্ছে 84-85% হয়ে গেছে, একটুখানি বাহি আছে। ওকে, সো লেটস গো। এখানে আমাদের নতুন একটা কিছু ক্রাফট হয়েছে অলরেডি, এইটার নাম হচ্ছে গ্রেট হ্যামার, ফ্রোস্ট গ্রেট হ্যামার। এটার কিছু স্পেশাল পাওয়ার আছে দেখা যাইতেছে। সো আমাদের এখন যেইটা করতে হবে, সামনের দিকে একটা মূর্তি আছে যেটা হচ্ছে এই ইয়াটারে পবিত্র একটা ভাইব দেয়। সো ওইটারে আমাদের হচ্ছে ঠিক করতে হবে এখন। সো এই যে এইটা, সো এইটা একদম ভাঙ্গা আছে এই মুহূর্তে, সো এইটারে আমাদের ঠিক করতে হবে। ওকে, সো এটা অলরেডি ঠিক হইতেছে, দেখা যাক। সো এটা কিন্তু আমাদের হেলথ একটু হইতেছে বাড়ায় টাড়ায় দিবে মেবি, আই ডোন্ট নো। ওকে, সো এইখানে আমাদের আরেকটা গ্রামের লোকের সাথে কথা হয়েছে যার নাম হচ্ছে বেলসা। সো সে হইতেছে আমাদের এইখানে এই জায়গাটা দিছে যেখানে আমরা হচ্ছে থাকতে পারবো। সো আমাদের থাকার জন্য বেড টেড সব কিছু এখানে বানাইতে হবে। জায়গাটা খুব ছোট্ট বাট কোনো সমস্যা নাই, এখানে আমরা বেড প্রথমে আনলক করে নিই। ওকে, সো আমাদের বেড আনলক হয়ে গেছে, বাট এখন হইতেছে আমাদের বিল্ড করতে হবে। সো বেড বিল্ড করার জন্য আমাদের উড আর হচ্ছে কি একটা এখানে দেওয়া আছে ওইটা লাগতেছে। ওকে, সো আমাদের বেড এখানে সেট হয়ে গেছে। ক্যাম্প ফায়ার, ওকে সো ক্যাম্প ফায়ার একটু হচ্ছে দূরে রাখি, নাহলে ঘরটারও পুইরা যাইতে পারে ভাই আগুনে। ওকে, সো আমাদের এখানে ওয়াল টু ওয়ালও কিন্তু আনলক হয়ে গেছে। সো এইগুলাও আমরা লাগাই দিই। ওকে, সো আজকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো ভালোই হবে, বাট মেবি আজকে হবে না কারণ আমাদের কাছে সব সামগ্রী নাই যেহেতু, এই যে। ওকে, সো আজকে তো এটা হইতাছে না। সো আমরা পরবর্তী ভিডিওতে যা যা লাগে এই পুরা ঘর তৈরি করতে সব কিছু হচ্ছে একত্রিত করে এই ঘরটা কমপ্লিট করব পরবর্তী ভিডিওতে। সো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। বাকি দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।